যাদের মুখে ব্রণ হয়েছে, ব্রণ গোটা গোটা হয়ে গেছে, আগে পূর্ণিমার চাঁদের মতো চেহারাটা ছিল, এখন সেই চেহারাটা ব্রণ হয়ে গোটা গোটা হয়ে একবারে বিকেশে হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। মানে একদম কি বলবো, ক্ষেত চাষ করে রেখে দিলে তারপর রোদ দিয়ে পুড়ে যেরকম বড় বড় ডেল থাকে সেই রকম একটা বিকাশ হয়ে গেছে। সেই চেহারাটা মাত্র 7 দিনে একদম আগের মতো পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। সেই চেহারার ভিতরে এক ধরনের ব্রণ নামক গোটা হয়, সেখান থেকে এই চাপ দিলে গলে গলে পুজ বাইর হয় বা মল বাইর হয় বা রক্ত জমাট বাঁধানো থাকে, এই ধরনের একটা কিছু বের হয়। তো সেই জিনিসটা ব্যথাও করে, ব্যথা করে, এবং মানুষের কাছে এই একটা লজ্জাজনক হয়ে দাঁড়ায় যে কি বিকাশে একটা চেহারা হয়ে গেছে, মনে হয় তেল সাবান ব্যবহার করে না, এরকম একটা ভাব কিন্তু মানুষ নেয়। আমার ছোট বোন মনে করেন এত সুন্দর ফেস ছিল, তো এখন বর্তমান মানে মুখের এমন একটা বিশ্রী অবস্থা যে লজ্জা মনে করেন বাইরে যাইতে পারতেছে না, মাস্ক লাগিয়ে তারপরে স্কুলে যাইতে হইতাছে। সেই দেখেন আমাদের বোনেরা যখন একটু বয়স্ক হয়, যখন স্কুল হাই স্কুল বা কলেজে পড়তে যায়, তখন এই সময়টার মধ্যে কিন্তু বেশিরভাগ হয়। তো এই ব্রণের কারণে এই আপনারা দেখবেন টিভিতে বিশাল বিশাল বিজ্ঞাপন আছে যে এই সাবান ব্যবহার করো টেম্পল ভালো হয়ে যাবে গা, এই সাবান ব্যবহার করো টেম্পল ভালো হয়ে যাবে, এই ক্রিম ব্যবহার করো। এই ধরনের বিভিন্ন আইটেমের সাবান, ক্রিম, নাইট ক্রিম ব্যবহার করতে করতে আমরা আরো মুখটাকে নষ্ট করে ফেলতেছি। তো আমি প্রত্যেকটা মা এবং বোন এবং অনেক ভাইয়েদেরও এটা হয়ে থাকে, সবাইকে আমি অনুরোধ করব আপনারা দয়া করে এই টিপসটা একটিবার ব্যবহার করে দেখেন, মাত্র 7টা দিন ব্যবহার করে দেখেন, আপনার স্কিনটা একদম ছোটবেলায় যেরকম ছিল একদম ফুরফুরা, একদম দপদপে, ঠিক সেই রকম ভাবে আবার হয়ে যাবে ইনশাল্লাহ। এইটাকে আপনাকে করতে হবে কি, যে আমাদের প্রাকৃতিক যে জবা ফুল রয়েছে, জবা ফুল কিন্তু আমরা প্রচুর পরিমাণ পেয়ে থাকি, কি বলেন? আমার বাসাও আছে জবা ফুলের গাছ। সেই জবা ফুল নিতে হবে, 7টা জবা ফুল নিতে হবে। 7টা জবা ফুল নিয়ে এটাকে ভালো করে একটা পরিষ্কার বাসনে পেস্ট করতে হবে, সুন্দর একদম ক্রিমের মতো পিষে 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 সময় নিয়ে নিয়ে পিষে পিষে এটাকে একটা পেস্ট তৈরি করতে হবে। এই পেস্ট তৈরি করে তার সাথে আপনাকে দিতে হবে গোলাপ জল। গোলাপ জল আমরা কিনতে পেয়ে যাব, প্রত্যেকটা দোকানে পেয়ে যাব। সেই পরিমাণ মতো গোলাপ জল আমরা পেস্টের সাথে মেশাবো, আর পেস্টের সাথে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে তারপরে আমরা যখন গোসলে যাব, গোসলের ঠিক 30 মিনিট আগে আমরা মুখে সুন্দর করে একদম পরিপাটি করে লাগিয়ে নেব। মুখে সুন্দর করে পরিপাটি করে যেখানে যেখানে ব্রণ রয়েছে, যেখানে যেখানে কালো দাগ রয়েছে, আমরা সেখানে সেখানে লাগিয়ে নেব। আমরা এইটা লাগিয়ে 30 মিনিট আমরা অপেক্ষা করব। আমরা 30 মিনিট শুকিয়ে নেব এটাকে। 30 মিনিট পরে আমরা গোসল দিব। গোসল দেওয়ার পর আমাদের কি করতে হবে, কোনো রকম কাপড় দিয়ে বা হাত দিয়ে মুখে ডলা দেওয়া যাবে না। ডলা মানে বুঝতে পারছেন তো, ঘষা দেওয়া যাবে না, সুন্দর করে আস্তে আস্তে করে উঠাইতে হবে। মুখটাকে এরকম পেনা দিয়ে ডলা যাবে না। গোসল করার শেষে আপনি মুখটাকে যে ডলে ডলে পরিষ্কার করতে পারবেন না, আপনাকে সুতি কাপড় নিতে হবে, সুতি কাপড়, টিস্যু জাতীয় কাপড় নিয়ে আস্তে করে আস্তে 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 এরকম এরকম করে করে মুখটাকে আপনাকে শুকাইতে হবে। শুকানোর পরে আপনি যদি চান যে আপনি যে ক্রিমটা ব্যবহার করেন, স্বাভাবিক যে ক্রিমটা ব্যবহার করেন, সেটা আপনারা করতে পারেন, সেই ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু কোনো নাইট ক্রিম, কোনো ব্রণের জন্য ক্রিম, এইসব না। সাধারণ যে ক্রিম রয়েছে, সাধারণ ক্রিম অনেকেই ব্যবহার করি আমরা, যেমন আমি ব্যবহার করি না,
তো মা বোনেরা অনেকেই কিন্তু ক্রিম ব্যবহার করে, তারা সেই সাধারণ ক্রিমটা ব্যবহার করতে পারেন একটা সূত্রে, যেন এই শীতের বাতাসে মুখটা ফেটে না যায় সেই জন্য। আর এইটা ক্রিম না ব্যবহার করলেও ভালো। ক্রিম যদি না ব্যবহার করে আপনারা ব্যবহার করতে পারেন, আপনারা এই এটা কি বলে, মেরিল, ভ্যাসলিন, ভ্যাসলিন বা হালকা একদম হালকা করে আপনারা ভ্যাসলিন ব্যবহার করতে পারেন। তারপরে লোশন ব্যবহার করতে পারেন, চোখটাকে বন্ধ করে তারপরে একটু হালকা করে লোশন ব্যবহার করতে পারেন, তবে ক্রিমটা ব্যবহার না করাই ভালো। তো ভিউয়ার্স, আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের জবা ফুল। 7টা জবা ফুল নিতে হবে। 7টা জবা ফুল সুন্দর করে পিষে একদম ক্রিমের মতো বানাতে হবে। বানানোর পরে তার পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে গোসলের 30 মিনিট আগে ব্যবহার করতে হবে। 30 মিনিট শুকিয়ে তারপরে আমরা গোসল দিব। গোসল দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে আলতো 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 করে করে পরিষ্কার করতে হবে, শুকাইতে হবে, কিন্তু মুখে ডলা দেওয়া যাবে না। আর বিশেষ করে আমি বলবো, আপনারা অতিরিক্ত টাচ মোবাইল ফোন দেখবেন না যাদের ব্রণ রয়েছে। টাচ মোবাইল ফোন অতিরিক্ত দেখলে এটার যে একটা অ্যাটাক, আলোটার যে একটা অ্যাটাক পেজে লাগে, এটা কিন্তু মারাত্মক ক্ষতি করে, আমাদের প্রচুর পরিমাণ ক্ষতি করে। তো মায়েরা, বোনেরা, সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। যারা ভাইয়েরা রয়েছেন তারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে, কাউকে যেন ব্রণের মতো রোগ না দেয়। সবাই আপনারা ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন, দয়া করে একটা লাইক দিবেন। যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। কারণ এর চেয়ে আরো উন্নত মানের আরো ভালো ভালো ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব। এই চ্যানেলের মালিকরা আরো বড় বড় সাধুদের কাছ থেকে আপনারা ভিডিও তৈরি করে দিবে, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভাই, আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি। ইনশাআল্লাহ বুঝতে পেরেছি আমি। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ রোজা করবেন, যার যার সাধ্য মতে বড়দেরকে সম্মান করবেন, পিতামাতার খেদমত করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, আশা ব্যক্ত করি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।